হ্যালো এভরিওয়ান, ঋতিকাস ফুড ডায়েরিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি খেতে কিন্তু আমরা সকলেই বেশ পছন্দ করে থাকি। কিভাবে আজকে বাড়িতে এই রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি বানিয়ে দেখাবো, সেই রেসিপিটাই থাকছে তোমাদের জন্য। যারা বিরিয়ানি খেতে পছন্দ করো অথচ বাড়িতে বানালে একদম রেস্টুরেন্টের মতো হচ্ছে না, তারা যদি এই রেসিপিটা ফলো করো তাহলে আমি কথা দিচ্ছি একদম রেস্টুরেন্টের মতোই হবে। আমি যেগুলো বলবো সেগুলো ফলো করে যদি তোমরাও বিরিয়ানিটা বানাতে পারো তাহলে কিন্তু তোমাদের বিরিয়ানিটাও হবে এতটাই সুন্দর। আলুটা হাত দিলেই গলে আসবে, আর মাংসটা প্রপার ব্রাউন কালার হবে, আর রাইসটা থাকবে এরকম ঝরঝরে। আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা বানাবো পেঁয়াজের বেরেস্তা। তার জন্য পেঁয়াজটাকে আমি এরকম সরু সরু স্লাইস করে কেটে নিচ্ছি। এরকমভাবে সবকটা পেঁয়াজ আমি কেটে নেব। কড়াইয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার একে একে পেঁয়াজগুলোকে এইভাবে খুলে নিয়ে ছেড়ে দেব। আমি সবকটা পেঁয়াজ এভাবে খুলে নিয়েছি, এতে বেরেস্তাটা খুব সুন্দর হয়। এরপর ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে ক্রমাগত পেঁয়াজটাকে নেড়ে যেতে হবে। পেঁয়াজটা এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে, একটা গোলাপি ভাব চলে এসছে। এই সময় আমরা ফ্লেমটা বাড়িয়ে দেব। এরপর যখন এরকম হালকা ব্রাউন হয়ে যাবে তখনই আমরা আর অপেক্ষা না করে এরকম একটা টিস্যু পেপারের মধ্যে পেঁয়াজটাকে তুলে নেব। এবারে সেকেন্ড স্টেপ, সেটা হলো চিকেন ম্যারিনেশন। আমি এখানে 800 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর পিসগুলোকে একটু বড় করে কাটিয়ে নিয়েছি। এবারে একে একে দিয়ে দিচ্ছি কিছু মশলা: নুন, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি এখানে ঝালের জন্য শুকনো লঙ্কার পেস্ট ব্যবহার করেছি, আপনারা ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন। 150 গ্রাম টক দই ভালোভাবে জল ঝরিয়ে ফেটিয়ে নিয়ে দিয়ে দেব। তার সাথে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ ভাজার তেল ও পেঁয়াজের বেরেস্তা। ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। হাতে যদি সময় বেশি থাকে তো 6-7 ঘন্টাও রাখতে পারেন। কলকাতার এই বিরিয়ানি কিন্তু আলু ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তাই এবারে তৈরি করব বিরিয়ানির আলুটা। প্রথমে সামান্য একটু ফুড কালার দিয়ে আলুগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর ওই পেঁয়াজ ভাজার তেলে এক এক করে আলুগুলো ছেড়ে দেব এবং হালকা করে ভেজে আলুগুলোকে তুলে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাতে আলুর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরকম হালকা ভাজা হলেই তুলে নেব। এবারে আমি এখানে একটা অন্য কড়াই কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আলুগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, 1 চামচ আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এবারে তৈরি করে নেব বিরিয়ানির চিকেনটা। তার জন্য ওই পেঁয়াজ ভাজার তেলে দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি, তার সাথে গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা আর তেজপাতা। এবারে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এক এক করে দিয়ে উল্টে পাল্টে কিছুটা ব্রাউন কালার আসা অবধি হালকাভাবে একটু ভেজে নেব। এভাবে 3টে করে দুভাগে দিয়ে আমি চিকেনটা হালকা করে ভেজে নিচ্ছি। চিকেনের গায়ে কিন্তু খুব সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে এসছে। এবারে আগের পার্টের যে চিকেনগুলো সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর যে ম্যারিনেশনের মশলাটা ছিল সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এখানে আমি ফ্লেমটা একটু হাই করে রেখেছি। এবার 5 মিনিট আমি খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটা ভালো করে কুক হতে দেব। এখানে আমি 1 বাটি উষ্ণ গরম দুধ নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে খুব ভালোভাবে গুলে রাখবো। আর একটা বাটিতে আমি 1/2 কাপ মতো দুধ নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ স্যাফরন আর সামান্য কেশর রং দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এখানে আরও 10 মিনিট হয়ে গেছে। আমি এবার দেখে নিচ্ছি চিকেনটা কতটা কুক হয়েছে। চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে। এখানে চিকেনটা আমি পুরোপুরি কুক করব না, 80% রান্না করব। অন্যদিকে আমি এখানে নাফিসের চাল নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য। এবার হালকা হাতে ভালোভাবে চালটা কুচলে কুচলে কয়েকবার ধুয়ে নেব, যাতে জলটা একেবারে কাঁচের মতো হয়ে যায়। ঘোলাটে ভাবটা যেন জলে কোনোভাবেই না থাকে। চালটা আমি আরও 20 মিনিট ভিজিয়ে রাখবো। চিকেনটা আরও 5 মিনিট লো ফ্লেমে রাখার পর একদম 80% কুক হয়ে গেছে।
এবার গ্রেভি থেকে আমি চিকেনটা আলাদা করে নেব। এবার এই গ্রেভিটা থেকে বেশ কিছুটা পরিমাণ রোগান আমি আলাদা করে রাখবো, আর তার সাথে 2 চামচ ঘি মিশিয়ে নেব। চিকেনের এই গ্রেভিটাকে এবার আমি পুরো একটা ছাঁকনির সাহায্যে ক্লিন করে নেব, যাতে কোনো রকম কোনো গোটা গরম মশলার দানা খাওয়ার সময় মুখে না পড়ে। এভাবে বানালে কিন্তু চিকেন বিরিয়ানিটা অনেক বেশি সুস্বাদু হয়। এবারে হলো ফাইনাল স্টেপ, অর্থাৎ লেয়ারিং। লেয়ারিং কিন্তু বিরিয়ানির খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এটাকে যত ভালোভাবে করা হবে বিরিয়ানির স্বাদ হবে ততটাই ভালো। প্রথমে আমি কড়াইয়ে ঘি ব্রাশ করে নেওয়ার পরে গ্রেভিটা পুরোটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মশলা দুধ। এবারে 1 চামচ লেবুর রস দিয়ে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আলাদা করে রাখা চিকেনগুলো এবার একে একে দিয়ে দেব। এরপর দিচ্ছি এক এক করে সাজিয়ে আলুগুলোকে। তারপর কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়ে ভালো করে এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এখানে আমি 3 চামচ গোলাপ জল, 3 চামচ কেওড়া জল আর 2-3 ফোঁটা আতর দিয়ে এই মিশ্রণটা বানিয়ে রেখেছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি আর কিছুটা বিরিয়ানি মশলা, এরপর ঢেকে রেখে দেব। অন্যদিকে ভাতটা বানিয়ে নেব। জলের মধ্যে মশলার পুটলি আর নুন দিয়ে বেশি পরিমাণ জলটাকে টকবক করে ফুটিয়ে নেব। তারপর চালটা দিয়ে দেব। এরকম পর্যায়ে যখন ভাতটা হয়ে যাবে, অর্থাৎ দানাগুলো লম্বা হয়ে যাবে, তখন 60% অবস্থায় আমি ভাতটা তুলে ওই লেয়ারের ওপর দিয়ে দেব, আর বাকি ভাতটা হতে দেব। এখানে আমি দিচ্ছি কিছুটা পরিমাণ রোগান, তার সাথে কিছুটা মশলা দুধ। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ স্যাফরন মিল্ক। ভালোভাবে ছড়িয়ে দেব যাতে সব ভাতগুলো হলুদ না হয়ে যায়। তারপর আবার দিচ্ছি গোলাপ জল কেওড়া জলের মিশ্রণ, তারপরে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। এরপর আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে 80% অবস্থায় যখন ভাতটা হয়ে যাবে, তখন আমি বাকি ভাতটা এখানে দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে হালকা হাতে এইভাবে ভাতটাকে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি বাকি মশলা দুধটা, আর যতটা রোগান বাকি ছিল সেটা ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। তারপর আবারও গোলাপ জল কেওড়া জলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি কিছুটা পরিমাণ স্যাফরন মিল্ক। এভাবে যদি কাটাকুটি চিহ্নতে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো ভাতটা হলুদ হয় না, সেক্ষেত্রে খুব সুন্দর একটা কালার আসে। তারপর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ঘি, এই ঘিটা বাড়িতে তৈরি। এরপর দিয়ে দিচ্ছি বাকি সম্পূর্ণ পেঁয়াজের বেরেস্তাটা, আর উপর দিয়ে সামান্য গোলমরিচের গুঁড়ো আর বিরিয়ানি মশলা ছড়িয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে যে ঢাকাটা ব্যবহার করেছি সেটা অনেকটাই ভারী, তাই আমি আটা দিয়ে মুখটা সিল করছি না। আপনারা যদি হাঁড়িতে করেন তাহলে কিন্তু আটা দিয়ে মুখটা অবশ্যই সিল করে দেবেন। এভাবে একটা তাওয়ার ওপর বসিয়ে প্রথম 4 মিনিট হাই ফ্লেমে, তারপর আমি বাকি 25 মিনিট দম দিয়ে নেব লো ফ্লেমে। তারপর আরও 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে তাওয়ার ওপর বসিয়ে রেখে তারপর সার্ভ করব। এখানে আমি বিরিয়ানিটা কেটেও দেখাচ্ছি। প্রথমে এইভাবে ভাতের লেয়ারটা কিছুটা পরিমাণ একদিকে সরিয়ে নেব। এরপর ভেতর থেকে খুব হালকা হাতে একে একে বিরিয়ানির আলু ও চিকেনটা বের করে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বিরিয়ানির রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, আর ভাতের দানাগুলো একদম ভেঙে যায়নি, একদম প্রপার বিরিয়ানিটা হয়েছে। আর দেখতেই পাচ্ছ যে চিকেনের লেগ পিসটা একদম নরম তুলতুলে রয়েছে। এখানে কিন্তু ব্রাউন, ইয়েলো আর হোয়াইট 3 ধরনের বিরিয়ানির রাইসই রয়েছে। বিরিয়ানিটা একদমই শুকনো হয়নি, যতটা জুসি হওয়ার দরকার ততটাই হয়েছে। বিরিয়ানিটা কিন্তু তলায় একদমই লেগে যায়নি, দেখে নাও খুব সুন্দর হয়েছে, আর একদম তলা অবধি ক্লিন রয়েছে। তাহলে আর কি, তোমরা যদি এত সুন্দর বিরিয়ানি বানাতে চাও তাহলে অবশ্যই আমার রেসিপি ফলো করে বানিও। আর যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।